আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্বাস চাচার তাবলিগ। আজকের আমার আলোচনার বিষয় আব্বাস চাচার তাবলিগ। আমি সাভারে খুবই অল্প সময় একটা জায়গায় ছিলাম। সময়টা বছরখানেক হইতে পারে বা একটু কম বেশি হইতে পারে, বেশি হবে সম্ভবত, কম হবে না। তো ওখানে ঠিকানাটা হইল আনারকলি বাস স্ট্যান্ড, কলমা, আশুলিয়া, সাভার। সাভার থানা এর দ্বিতীয় আরেক শাখা আশুলিয়া। আশুলিয়ার কলমা হইল এলাকা, এরিয়া, অঞ্চল। আনারকলি হইল বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে একটা মুদি দোকান আছে। ওই এলাকায় ওই বাস স্ট্যান্ডে সব থেকে বড় মুদি দোকানটা ওইটাই। আর অন্যগুলো যেগুলো মুদি দোকান আছে ওগুলো ওই না থাকার মতো, কিছু চাল বিক্রি করে, এটা বিক্রি করে, ওইটা বিক্রি করে। ওখানে আরেকটা বড় দোকান আছে অবশ্য, ইব্রাহিম ভাই আরেকটা বড় দোকান আছে। উনি হইল আব্দুল গফুর চাচার বাড়িতে থাকে, দোকানদার আর কি, আব্দুল গফুর চাচার বাড়ির দোকানদার। আর যিনি আব্বাস চাচা, তিনি হইলেন জহির চাচার দোকানদার। জহির চাচা এক সময় বিএনপির খুব ভারী মাপের নেতা ছিল এবং বিজ্ঞ একজন নেতা ছিল জহির চাচা। জহির চাচারা সম্ভবত 4 ভাই না 5 ভাই, এটা আমার ঠিক স্মরণে নাই। তবে জহির চাচা ওনাদের ভাইদের মধ্যে সবার ছোট। আসেন 2014 সালে এই জহির চাচা ফ্রল হইরা শয়তানের দোকায় হোক আর আওয়ামী লীগের লোকদের পেশারে হোক, উনি আওয়ামী লীগে যোগ দিয়া বিশাল বড় মাপের জুলুম অত্যাচার শুরু করে দিছিল। যাই হোক, ওইটা বড় কথা না। বড় কথা হইল যে ওনাদের বাড়িতে যে দোকানদারটা ছিল আব্বাস চাচা, এই আব্বাস চাচা সলাতে তো আমরা যাইতাম, মসজিদে গেলে সলাতের সময় সাক্ষাৎ হইতো, তো খুব মহব্বত। আর এটার বিপরীত সাইডে আমার দোকান ছিল আব্দুল গফুর চাচার ওখানে আমার দোকান ছিল। আর এটার বিপরীত সাইডে জহির চাচার ওখানে আব্বাস চাচার দোকানটা ছিল। এই আব্বাস চাচা উনি তাবলিগের একজন নিয়মিত সাথী। ওনার চিল্লা আছে ন্যূনতম 20টা। আব্বাস চাচার চিল্লা আছে ন্যূনতম 20টা। এই আব্বাস চাচা তাবলিগে চলে যাইত। আমি ওনার স্ত্রীরে কখনো মাথায় কাপড় দিতে দেখি না। এই তাবলিগের আব্বাস চাচা যিনি নিয়মিত, উনি ওই আউকফারা কলমার আমির ছিল। এটাও ক্লিয়ার করি, কলমা আউকফারা, আউক সরেয়া রসু খ, আউকফারার কলমা এবং আউকফারার তাবলিগের ইনি আমির ছিলেন। কে? আব্বাস চাচা। এই আব্বাস চাচার দোকানের নাম ছিল আব্বাস জেনারেল স্টোর। এটা হলো আনারকলি বাস স্ট্যান্ড, কলমা, আশুলিয়া, সাভার। আচ্ছা, ওখানে যদি এখনও যান, আপনি যদি সাভার থেকে ঢুকেন, সাভার থেকে 20 মাইল দিয়ে ডান দিকে ঢুকা লাগে। আর আশুলিয়া দিয়ে আসলে তো ডাইরেক্ট আশুলিয়া বাজার থেকেই ঢুকে রাস্তাটা। আচ্ছা, তো এই আব্বাস চাচা হইল কলমা আউকফারার আমির ছিলেন। ওনার স্ত্রীরে আমি কখনো মাথায় কাপড় দিতে দেখি না, আমার জীবনে একদিনও দেখি না। আসেন এবার, এই ওনার স্ত্রীরে উনি দিয়া যাইত দোকানে। উনি দোকানদারি করতে করতে অনেক পুরুষের সাথে তার অনৈতিক কাজ হয়ে গেছে এবং অবৈধ কাজে সে ধরাও খাইছে কয়েকবার। তো আব্বাস চাচা বলতো এগুলো পাবলিকের বানোয়াট কথা, ওই যে মহিলা মানুষ দোকানদারি করে, আমার একটু উপকার, ওইটা মানুষের সহ্য হয় না। এটা আব্বাস চাচা বলতো যে তার উপকার যে হয় এটা মানুষের সহ্য হয় না। তো এক চাচা আছিল, যে চাচার বাড়িতে ভাড়া থাকতাম, গফুর চাচা, উনি আবার এগুলো দেখতে পারতো না। এমনি ধার্মিক হয়তো ওইভাবে ছিল না, বা দিনের বড় আলেম খাদেমও ছিল না, কিন্তু ইসলাম সম্পর্কে সচেতন ছিলেন। তো উনি কইতো মানুষের সহ্য হইব যেদিন দিয়ে একটা বাচ্চা টাচ্চা হয়ে যাইব আরেক বেটার তোমার বোর করে, সেদিন পরে ওই চাচারে খুব খেপতো আর চাচারে খালি লানত দিত। তো এই হইল আব্বাস চাচার তাবলিগ। নিজের স্ত্রী দোকানে বসায় দেয়, যে স্ত্রী কোনোদিনও মাথায় কাপড় দেয় না, এইভাবেই তারা দোকানদারি করে, আর সে এই ইনকামের টাকা দিয়েই তাবলিগ করে। তাহলে এই হইল আব্বাস চাচার তাবলিগ। এই হইল তাবলিগ জামাতের কলমা আউকফারার ওই সময়ের 2014 সালের আমিরের কথা। কেউ আমার সাথে যদি চ্যালেঞ্জ করেন, আলহামদুলিল্লাহ করতে পারেন। দেখেন আমি যে লোকেশন দিয়েছি ঠিক আছে কিনা, ওই জায়গায় এই লোক ছিল কিনা, 2014 সালে সে আমির ছিল কিনা, বাস আলহামদুলিল্লাহ।